আসসালামু আলাইকুম। আপনি কি এমন একটা সময় পার করছেন যখন সবকিছু এলোমেলো লাগছে, মন অশান্ত, চিন্তা, ভয় আর দুশ্চিন্তা ঘিরে ধরেছে? আজকে আমি আপনাকে বলবো কঠিন সময়েও কিভাবে মন শান্ত রাখা যায়। মাত্র ৩টি সহজ টিপস, যেগুলো আপনার জীবনকে অনেকটাই বদলে দিতে পারে ইনশাআল্লাহ। টিপস নাম্বার ১, আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করুন। নামাজ, দোয়া আর কুরআন, এগুলো হলো মনের সবচেয়ে বড় ওষুধ। আপনি যখন সেজদায় যান, তখন আপনি আপনার সব টেনশন আল্লাহর কাছে দিয়ে দেন। আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাত ২:৮। তাই মন অশান্ত হলে প্রথম কাজ, করে ২ রাকাত নামাজ পড়ুন। বিশ্বাস করুন, মন অনেক হালকা লাগবে। টিপস নাম্বার ২, নিজের নিয়ন্ত্রণে যা নেই সেটা আল্লাহর উপর ছেড়ে দিন। সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন না, তাই বেশি ভাববেন না। চিন্তা না করে বলুন, হাসবুনাল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৩। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর ভরসা করা। এটা নিজেই এক শান্তির আবরণ। টিপস নাম্বার ৩, অন্যকে সাহায্য করুন। ১ কাপ পানি, একটা হাসি, অথবা কারো জন্য ছোট্ট দোয়া। এই ছোট কাজগুলোই আপনার মনকে শান্ত করে দেয়। কারো কষ্টে পাশে দাঁড়ালে আল্লাহ আপনার কষ্ট সহজ করে দেন। শেষ কথা, বন্ধু, মনে রাখবেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ ৬। আপনি একা নন, আল্লাহ আপনাকে দেখছেন, শুনছেন এবং আপনাকে সাহায্য করতে চান। তবে আপনাকেই আগে আল্লাহর দিকে এক কদম এগোতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শান্ত মন ও ঈমান দান করুন। আমিন। তাই তুমি যদি মন থেকে চেষ্টা করো, আল্লাহ কখনো তোমাকে ব্যর্থ হতে দেবেন না। দেরি হতে পারে, কিন্তু তোমার কান্না, তোমার দোয়া আর প্রতিদিনের ছোট ছোট চেষ্টা একদিন ঠিকই ফল দেবে ইনশাআল্লাহ। শুধু একটা কথা মনে রেখো, হতাশ হওয়া মানে আল্লাহর রহমতের দরজা বন্ধ মনে করা। তাই বন্ধুকে বলছি, উঠে দাঁড়াও, আবার শুরু করো। আল্লাহ তোমার সাথে আছেন, সফলতা আসবেই ইনশাআল্লাহ। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর এই মেসেজটা শেয়ার করুন যাদের একটু আশার আলো দরকার। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ হাফেজ। ভিডিও ভালো লাগলে একটা দোয়া করবেন আমার জন্য, আর কারো উপকার হতে পারে ভেবে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।